কথা ছিল ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর ইরান শান্তি চুক্তি ইস্যুতে পাকিস্তানে বৈঠকে বসবে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা। তবে দাফন সম্পন্ন হওয়ার দুদিন আগেই ফের ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে এমন অভিযোগ এনে দেশটির কয়েকটি শহরে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুশের পারমাণবিক স্থাপনার পাশে দক্ষিণাঞ্চলে বিকট বিস্ফোরণ হয়েছে বলে দাবি তেহরানের। এরই মধ্যে ইরানের সঙ্গে সব চুক্তির অবসান হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানে এই হামলার কথা অস্বীকার করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শান্তি চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় ওয়াশিংটন। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বৃহস্পতিবার বাহরাইন, কুয়েত, কাতারে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা করেছে তেহরান। 10টি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে দিয়েছে জর্ডানের মার্কিন কমান্ড সেন্টার ও বিমান ঘাঁটি। পরবর্তীতে ইরানে হামলা হলে এর জবাব আরও কঠিন হবে বলে হুঁশিয়ারি দেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়, কেবলমাত্র ইরানের সিদ্ধান্তে খুলবে হরমুজ প্রণালী। এ পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। This tit for tat needs to stop, right? A return to diplomacy is urgently needed. For the sake of stability in the region, for the sake of global stability. এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল মার্চ থেকে দেশটির আইডিএফ এর হামলায় নিহত হয়েছে অন্তত 4300 মানুষ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।